এখানে ওনাকে দাহ করা হয়েছিল, সেই তার স্মৃতিতে মন্দির তৈরি করা হয়েছে। দেখুন, ভোগের কুপন কিন্তু এই অফিস থেকে দেওয়া হয়। বেলুড় মঠ হল একটি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়। শ্রী রামকৃষ্ণদেবের পরম প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ 1898-99 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন। 1897 সালে আমেরিকার শিকাগো মহাসম্মেলন থেকে স্বামী বিবেকানন্দ কিন্তু ফিরে আসেন ভারতে, এবং 1898 সালে রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ প্রচারের উদ্দেশ্যে কিন্তু এই বেলুড় মঠ তিনি স্থাপন করেছিলেন। আমেরিকা শিকাগো মহাসম্মেলন থেকে ফিরে এসে স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের নিয়ে দুটি মন্দির নির্মাণ কাজ শুরু করেছিলেন। একটি হল বর্তমান উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়ার মায়াবতীতে অদ্বৈত আশ্রম, এবং অপরটি হল এই বেলুড় মঠ। এটি হল রামকৃষ্ণ আন্দোলনের প্রাণকেন্দ্র। মন্দিরটি তার স্থাপত্যের জন্য উল্লেখযোগ্য, যা হিন্দু, ইসলামিক, বৌদ্ধ ও খ্রিস্টান শিল্পকলা এবং মন্দিরের নকশাগুলি সকল ধর্মের প্রতীক হিসেবে একত্রিত করে। বেলুড় মঠের প্রবেশদ্বারেই রয়েছে এর নিদর্শন। বিভিন্ন অবস্থান থেকে দেখলে এই মন্দিরটি একটি মসজিদ, একটি মন্দির এবং একটি গির্জার মতো দেখায়। এক কথায় মানবজাতির একতার উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়েছিল। এই বেলুড় মঠের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল বেলুড়। তবে আমি দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট থেকে ফেরিতে করে এই মন্দিরে পৌঁছেছিলাম। বেলুড় যাওয়ার জন্য টিকিটটা কাটলাম, 11 টাকা করে টিকিটের দাম নিল ফেরি। তো এখান থেকে হুগলি নদীর ভিউটা কত সুন্দর লাগছে দেখুন, ওপরে বালি ব্রিজ আর নিচে হুগলি নদী। ফেরিঘাট থেকে এপারে আসতেই দেখলাম এখানে টয়লেট রয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য, এবং এখানে কিন্তু এরকম বরানগর কুঠি, বেলুড় কুঠি, হাওড়া ফেয়ারলি যাওয়ারও কিন্তু ফেরি এখান থেকে পাওয়া যায়। বন্ধুরা, এই ফেরিঘাট থেকে বেরিয়ে এই রাস্তা ধরে যেতে হবে। আচ্ছা, এটা রামকৃষ্ণ পুরনো মঠ। এই দেখো, সোজা এসে এই এখানে কিন্তু গাড়ি পার্কিং, আন্ডারগ্রাউন্ড পার্কিং। ঠিক তার অপোজিটে এই যে বেলুড় মঠ যাওয়ার রাস্তা, ওয়ে টু বেলুড় মঠ, ডান দিকে। এই ডান দিকের রাস্তা ধরে কিন্তু বেলুড় মঠ যেতে হবে। বেলুড় মঠ যাওয়ার পথে দেখলাম আনন্দ ভবন গেস্ট হাউস। এখানে কিন্তু সাধারণ অতিথিশালা এটা। এই বেলুড় মঠ যাওয়ার রাস্তাতে কিন্তু এই বরকান গাজী পীর দরগাটি পড়ে, এটাও কিন্তু আপনারা অবশ্যই দর্শন করে নেবেন। এই দেখুন, মন্দিরে প্রবেশ গেটের আগেই রয়েছে এখানে নিঃশুল্ক জুতা ঘর। মন্দির প্রাঙ্গণে রয়েছে রামকৃষ্ণদেব, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং তাদের কিছু শিষ্যদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দির। রামকৃষ্ণ মন্দিরে রয়েছে শ্রী রামকৃষ্ণদেবের একটি মার্বেল মূর্তি, যেটি 100 পাপড়ি বিশিষ্ট পদ্মের উপর অবস্থিত। মন্দিরে রয়েছে স্বামী বিবেকানন্দ মন্দির, যার উপরতলায় রয়েছে একটি বাংলা অক্ষরের ওম, এবং নিচের তলায় রয়েছে স্বামীজির বিগ্রহ। এই বেলগাছের নিচে বসে স্বামী বিবেকানন্দ বসতেন। আর এই যে স্বামী বিবেকানন্দের মন্দিরটা রয়েছে পাশে, এখানে ওনাকে দাহ করা হয়েছিল, সেই তার স্মৃতিতে মন্দির তৈরি করা হয়েছে। বিবেকানন্দ মন্দিরটা দর্শন করার পর নদীর ঘাট বরাবর এগিয়ে গেলে কিন্তু এই যে নদীর ঘাট, নদীর ঘাটের ঠিক উল্টো দিকেই রয়েছে এইটা মা সারদা দেবীর মন্দির।
রামকৃষ্ণ ঠাকুরের যে মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ, ওনার মন্দির এটা। স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের ঠিক অপোজিটেই একটু খানিকটা নদী বরাবর এগিয়ে গেলে ওখানে কিন্তু প্রসাদ হল রয়েছে। বেলুড় মঠে ভোগ পেতে চাইলে আপনাকে সকাল 8:30 থেকে 11:30টার মধ্যে কুপন সংগ্রহ করে নিতে হবে। কুপনের নির্দিষ্ট কোনো মূল্য নেই। স্বেচ্ছায় অনুদানের মাধ্যমে আপনারা এখানকার সুস্বাদু ভোগ প্রসাদ উপভোগ করতে পারেন। এই ভোগের কুপন কিন্তু এই অফিস থেকে দেওয়া হয়। 8:30 থেকে 11:30 অবধি ভোগের কুপন দেওয়া হয়। এই যে আম গাছটা দেখছেন, এই আম গাছটা কিন্তু স্বামী বিবেকানন্দেরই রোপণ করা। আর এর পেছনে যে বাড়িটা, এখানে স্বামীজি বিশ্রাম নিতেন। এই বেলুড় মঠ হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত এবং এখানকার ঘাটগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। দেখুন বন্ধুরা, এই বেলুড় মঠের গঙ্গার ঘাটটা কিন্তু খুবই সুন্দর। এই বেলুড় মঠের প্রধান উদ্দেশ্যই হল চিকিৎসা সেবা, শিক্ষা, নারী উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন এবং শ্রমিক ও পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে কাজ, ত্রাণ, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা। এখানকার প্রধান উৎসবগুলি হল শ্রী রামকৃষ্ণ জন্মোৎসব, স্বামী বিবেকানন্দ ও সারদা দেবীর জন্মদিন, দুর্গাপূজা, জন্মাষ্টমী, বড়দিন, কালী পূজা, শিবরাত্রি ও আরও অন্যান্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।